আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অনুরোধে তারেক রহমান তার অনশন ভেঙেছেন। দর্শক, আপনারা জানেন দীর্ঘ ১৩৮ ঘন্টা নির্বাচন কমিশনের সামনে সে অনশন পালন করেছে। এই ১৩৮ ঘন্টার ভিতরে তিনি একটা দানা পানি পর্যন্ত গালে দেয় নাই। আপনারা দেখেছেন এই যে অনশন কর্মসূচি তারেক রহমান করেছে, তারেক রহমানের প্রতি নির্বাচন কমিশনের একটু কি মায়া হলো না, মহব্বত হলো না? এখন বলতে পারেন যে মায়া, মহব্বত, ইমোশনাল এই সমস্ত দেখে আইন চলে না, এটা যেমন বাস্তব, তেমনি একটা জিনিস মনে রাখবেন যে তারেক রহমান এই দেশের জন্য যেই ভূমিকা তার ছিল, স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সে জীবনের বাজি রেখে সে যেরকম আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, তার যেই অবদান, এই অবদান দেখার সত্ত্বেও তার জন্য এই নিয়ম, এই আইন আমি মনে করি কোনো বাধাগ্রস্ত হতে পারে না। সে যতটুক যা করেছে এতে তার নিবন্ধন পাওয়ার যোগ্য। বিভিন্ন দলের নিবন্ধন দিয়েছে, এবার দেখছি আমরা নির্বাচন কমিশন, তাদের ভিতরে বিতর্ক আছে। আর আপনি যারা গণতন্ত্র চায়, যারা গণতন্ত্র চর্চা করে, যারা জনগণের জন্য কথা বলে, যারা জনগণের জন্য কাজ করে এবং সাধারণ মানুষের জন্য জীবন বাজি রাখে, আর তাদের নিবন্ধন দিতে আজকে অনশন করা লাগে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমি তারেক রহমান যে কাজটি করেছে, দীর্ঘ ১৩৮ ঘন্টা অনশন করার পরও নির্বাচন কমিশন তাকে এই নিবন্ধন দেয় নাই। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তাকে অনুরোধ করে, তার কাছে এসে তাকে অনুরোধ করে তাকে এই খাইয়েছে। আপনারা দেখেছেন এই সালাউদ্দিন আহমেদের কথা সে রাখছে। আমি মনে করি এটাও তারেক রহমানের জন্য ভালো একটা দিক, যেহেতু বিএনপির সিনিয়র একজন নেতা তার পাশে এসে তাকে অনুরোধ করেছেন। সেই অনুরোধ তারেক রহমান রেখেছেন বিধায় আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাবো, এবং সেই সাথে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণেই যে সালাউদ্দিন আহমেদ একজন দেশপ্রেমিক, ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন ব্যক্তি। সেই তারেক রহমান সেই ব্যক্তির পাশে দাঁড়ানোর জন্য সে যে তারেক রহমানের পাশে এসে দাঁড়িয়েছে, এটা সালাউদ্দিন আহমেদ মানুষের পরিচয় দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন যেটি করেছে এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত লজ্জাজনক। তাই তারেক রহমানের পাশে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার প্রতি সংহতি প্রকাশ করেছে, এতে করে তারেক রহমানের এই নির্বাচনের নিবন্ধনের কোনো প্রয়োজন নাই, নির্বাচন কমিশনের নিবন্ধনের কোনো প্রয়োজন নাই। সে প্রকৃতি নিবন্ধন জনগণের কাছ থেকে কিন্তু সে পেয়েছে। তাই তারেক রহমান, আমি তার জন্য দোয়া করি সে সামনের দিকে এগিয়ে যাক এবং তার দলের নিবন্ধন আমি মনে করি নির্বাচন কমিশন বিবেক বিবেচনা করে অন্তত তার জীবনের দিকে তাকিয়ে হলেও তার নিবন্ধন দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।